ইচ্ছাকৃতভাবে ভারত বিদ্বেষী জনগোষ্ঠীতে পরিণত করছে। আমরা দেখেছি ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত বিদ্বেষী করে তুলছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতন কোন দাস তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা ফিরে আসবে না। এই বাংলাদেশে কখনো আর আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আওয়ামী লীগ ফিরে আসে, যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে এই বাংলাদেশে আপনাদের জন্ম হবে। এই বাংলাদেশে আবু সাইদরা করে উঠবে। এই বাংলাদেশে আবু সাইদ মুক্তরা 24-এর সৈনিকেরা তারা বারবার রাজপথে দুধ চেতিয়ে দিবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা বলতে চাই, আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়েছে। এটি সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা, সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে আমার এক দ্বন্দ্ব তৈরি করেছে, যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না, বিদ্বেষ তৈরি করবেন না, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমাদেরকে কখনো শান্তি শিখানো রাখবে না। ভারত থেকে আমরা কখনো শান্তি শিখবো না। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ 24 পরবর্তী স্বাধীন বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশে গত 53 বছরে ভারত যেভাবে সংখ্যালঘু কার্ড খেলেছে, এই সংখ্যালঘু কার্ড দিয়ে বাংলাদেশের মধ্যে আর কখনো হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা যাবে না। বিপ্লবী ছাত্র তরুণ জনতা আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের শেষ বিন্দু রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাবো ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই আজাদি না গোলামি, গোলামি না আজাদি, এই গোলামি না আজাদি, এ দিল্লি না ঢাকা। সবাইকে বিপ্লবী সালাম। বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন সমাপনী বক্তব্য দিবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গণ অভ্যুত্থানের ছাত্র নেতা আরিফ সোহেল। এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক মাহিন সরকার। বক্তব্য দিচ্ছেন মাহিন সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের ঢেউ আপনারা জানেন, সেই ঢেউ ভারত হয়ে, পাকিস্তান হয়ে সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের মনে আশা জাগিয়েছিল। সেই গণ অভ্যুত্থানের সকল শহীদের রক্তের শপথ যদি ভারত কিংবা আরো শক্তিশালী কোন দেশ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে রক্তচক্ষু দেখায়, তখন আমরা আবার রুখে দাঁড়াবো। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে এই সমাবেশ হচ্ছে, আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে বাংলাদেশে যারা বাস করে। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, প্রত্যেকের পরিচয় এক এবং অভিন্ন, এবং সেটা বাংলাদেশি। এইখানে বারবার সংখ্যালঘু কার্ড খেলা চলবে না। ভারতের মোদী সরকারকে বলতে চাই, মোদী সরকার কিন্তু এই গণ অভ্যুত্থানের ফলে উৎখাত করা হাসিনাকে আশ্রয় প্রদানের মাধ্যমে চূড়ান্ত ভাবে লেজিটিমেসি হারিয়েছে। একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, আমরা দেখেছি কলকাতা হাই কমিশনের সামনে তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে। ঢাকা থেকে কিন্তু পাল্টা স্টেটমেন্ট গিয়েছে। আজকে দেখলাম আগরতলায় যে ডেপুটি হাই কমিশন ছিল, সেই হাই কমিশনের ভেতরে ঢোকে বাংলাদেশিদের
ধরে ধরে পেটানো হয়েছে। আমরা বলতে চাই পাল্টা স্টেটমেন্ট যেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকারীদের পক্ষে থেকে না যেতে হয়, তাহলে কিন্তু মুরগির গলা চাপ দিয়ে ধরা হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের তরফ থেকে স্পষ্ট বার্তা, ভারতের বাংলাদেশিদের কখনোই সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে দেওয়া হয় সেটি শেখানো লাগবে না। আপনারা আপনাদের নিয়ে ভাবেন, আমরা ভারতের জন্মের ইতিহাস জানি, ভারতের পরবর্তী ইতিহাসও জানি। আমরা জানি হায়দ্রাবাদের ইতিহাস, আমরা জানি 2018 সালে কিভাবে কাশ্মীরে গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি বছর খানেক আগে মণিপুরে কিভাবে সংখ্যালঘুদের উপরে গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি কিভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আমরা বলতে চাই ঐতিহাসিকভাবে দিল্লির দাসত্বের বাইরে যখন দিল্লি সালতানাত চলত এই ভারতবর্ষে, তখন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলেছে। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই ভারতে এসেছে, তখন কিন্তু হাজী শরীয়তুল্লাহ দুদুমিরা দাঁড়িয়ে গেছে। ফরাইজি আন্দোলন হয়েছে, তিতুমিররা কিন্তু বাসের কেল্লা নিয়ে নেমে পড়েছে। দিল্লির দাদাবাবুদের এটি মাথায় রাখতে হবে। আমরা বলতে চাই বাংলাদেশিরা এক এবং ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। আমরা বলতে চাই বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে। এই গণ অভ্যুত্থানে আবু সাইদ কিংবা মুগ্ধ যেরকম শহীদ হয়েছে, এই গণ অভ্যুত্থানে কিন্তু রিয়া গোপ কিংবা হৃদয় তরুণ শহীদ হয়েছে। তাই আমাদের যারা হিন্দু ভাই এবং বোনেরা আছেন, আপনাদের পক্ষ থেকে আরো জোরে সোরে আওয়াজ উঠান মাতৃভূমিকে রক্ষার জন্য। ইনকিলাব জিন্দাবাদ।